স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মায়ের হাতের তৈরি কলিজা তিল্লি ফ্যাপসা ভুনা। এই ফ্যাপসা তিল্লি কলিজা এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে এই একটা মাটি মাটি গন্ধ বা রক্ত গন্ধ এই গন্ধটা থাকবে না। ধোয়া হয়ে গেলে আমরা একটি পাত্রে পানি গরম দিব, তারপর তার মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর যখন পানিটা একটু ফুটতে শুরু করবে তখন সেই ফ্যাপসা তিল্লি কলিজা এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে। এই হলুদ দেওয়ার কারণে সিদ্ধ করার সময় যে একটা কালচে ভাব হয়, এই কালচে ভাবটা দেখা যাবে না, দেখতে সুন্দর লাগবে। আর এটা হালকা সিদ্ধ করে নিচ্ছে, কারণ রান্নার সময় এটাকে আরো পানি দেওয়া হবে এর মধ্যে, তখন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন হালকা সিদ্ধ করে নিচ্ছে যেন ভিতরের গন্ধটা না থাকে। এখন ভালো করে নেড়ে চেড়ে রেখে দিচ্ছে। এরপর যখন এই পানিটা টকবক করবে আর এটাও এরকম হালকা সিদ্ধ হয়ে আসবে, তখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যেহেতু হাতের সামনে ছাঁকনি পাচ্ছে না, আম্মু খাবারের ঢাকনা দিয়ে এটা ছেঁকে নিচ্ছে। এরপর খুব ভালোভাবে পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করতে হবে, তাহলে ওই গন্ধ ভাবটা চলে যাবে। তারপরে এইটা কাটতে হবে সুন্দর করে, ছোট ছোট করে। দেখুন আমার আম্মু কিভাবে কাটছে। এটা অনেক ছোট ছোট করে, পুরোপুরি সিদ্ধ হয়নি, এটা হালকা সিদ্ধ করা হয়েছে। এখন এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিবে। ছোট ছোট করে কেটে নেওয়ার পরও এটা আবার ধুতে হবে। ছোট ছোট পিস করলে মশলাগুলো খুব ভালোভাবে এগুলোর ভিতরে যায় আর খেতেও খুব ভালো লাগে, দারুণ লাগে। আপনারাও ট্রাই করবেন এটা ছোট ছোট করে পিস করার জন্য। দেখুন কি সুন্দর করে পিস করেছি, ঠিক এইভাবেই সবগুলো পিস করবে। সবগুলো কাটা হয়ে গেলে এইভাবেই ঝাঁকনির সাহায্যে ধুয়ে নিতে হবে, আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ হলে তারপরে রান্না শুরু। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, তেলটি গরম হওয়ার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে এলাচ, দারুচিনি। এরপর দিয়ে দিবে পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, হালকা লাল লাল ভাব হয়ে আসবে, তখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিবে সেই কেটে রাখা কলিজা তিল্লি ফ্যাপসাগুলো। মানে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিবে। এরপরে দিয়ে দিবে 1 চামচ লবণ। লবণটি দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া দিবে। এরপরে দেখবে পেঁয়াজগুলো লাল লাল হয়েছে কিনা। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এখন সেই কেটে রাখা কলিজা তিল্লি ফ্যাপসাগুলো দিয়ে দিবে। এই কলিজা তিল্লি ফ্যাপসাগুলো তেল আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ আর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে রান্নার সময় বা রান্নার পরে খেতে যে একটা গন্ধ হয়, এই গন্ধটা থাকবে না। দেখুন এই দিকটার থেকে কিভাবে পানি ছাড়তেছে। এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন আম্মু দিয়ে দিচ্ছে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। তবে আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিবেন। ঝাল বেশি খেলে ঝাল বেশি দিবেন, ঝাল কম খেলে ঝাল কম দিবেন। তারপরে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যেন এই তিল্লি কলিজা ফ্যাপসার গায়ে ভালোভাবে মশলাটা যায়। এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য, তাহলে এটা খুব ভালোভাবে কষানো হবে। মশলাগুলো খুব ভালোভাবে তিল্লি কলিজা ফ্যাপসার মধ্যে ঢুকে যাবে। এতে খেতে খুবই দারুণ এবং সুস্বাদু লাগবে। মায়ের হাতের রান্না যেন অমৃত। সবাই মায়ের হাতের রান্না খুব বেশি পছন্দ করে। তারপরে পানি দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে। যদি আপনারা আলু খান তাহলে আলু দিবেন, আর আলু না খেলে আলু দেওয়া লাগবে না। আমরা আলু খাই তাই আম্মু একটু আলু দিয়ে দিচ্ছে। আলু দেওয়ার পরে এটা আবার একটু নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে দিবে। খুব ভালোভাবে একটা নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে সব জায়গায় ঠিক মতো মশলা যাচ্ছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। তারপরে এটা সুন্দর মতো ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে এটা ঢাকনাটা খুলে পানিটা দেখা হচ্ছে, তো পানিটা শুকিয়ে গিয়েছে একদম। তারপরে এটা আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে আর দেখতেছে যে এটার নিচে লেগে গিয়েছে কিনা, না লাগেনি। এরপরে 2 মগ গরম পানি দিয়ে দিবে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। 2 মগ পানি দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছে। নাড়াচাড়া দিয়ে এটাকে আবার ঢেকে দিবে, একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবে।
এবার একটি কড়াইতে দারুচিনি, এলাচ, গোলমরিচ আর জিরা ভেজে নেবে। এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা ব্লেন্ড করতে হবে। এরপর এই যে একটু পানি থাকা অবস্থাতেই ওই গুঁড়ো করা মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে একটা মশলার গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, খুব সুন্দর ঘ্রাণ হবে। তো এই মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর মতো এটাকে ঢেকে রাখতে হবে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। অল্প আঁচে দিতে হবে, কারণ অনেক জোরে আঁচে দিলে পানিটা শুকায় যাবে, এটা সিদ্ধ হতে আবার পানি দিতে হবে। তাই অল্প আঁচে দিলে এটা হয়ে যাবে। দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।